কিন্তু অভিনয়ের সাত্বিকটাই আমি, অভিনয়ের সাত্বিকটাই আমি। মেন কাজ এখানে মেন কাজ সাত্বিক অভিনয়ের মধ্যেই রাখে। একটা সব থেকে বড় খেলা হয় মনে। বড় খেলা কি হয়? মনে। এই মন মানে হচ্ছে তুমি ওই চরিত্রের হয়ে ওঠা। এবার আমি বলছি অভিনয় কাকে বলে? অভিনয় কাকে বলে? সব মাটি দখল করেছে খবরার কোথায় দাঁড়াবে তবে এই সভ্যতা। খুড়োর যখন অল্প বয়স, বছর খানেক হবে, উঠল কেঁদে কুঙ্গা বলে ভীষণ অট্ট রবে। আর তো সবাই মামা দাদা আবল তাবল বকে। খুড়োর মুখে গুঙ্গা শুনে চমকে গেল লোকে। বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি চলে সংসারে। মিথ্যে কথা বলছেন?
অভিজ্ঞতা বীরভূমের একটা উজ্জ্বল সংস্থা। তো নির্মল আমার খুব প্রিয়। ও আমাকে প্রথম দিনেই বলেছিল, হোয়াটসঅ্যাপে জানিয়েছিল যে 5 দিনের ক্যাম্প হবে, এই তারিখ থেকে এই তারিখ, আজকে শেষ দিন। তো আমি এই কদিন একটু কাজে ব্যস্ত ছিলাম, বাইরেও যাওয়া আসা ছিল। তা আজকের দিনে আসবো বলে ভেবেছিলাম। এখানে এসে একটা অভিনব ব্যাপার দেখলাম। নাটক আমি ভালোবাসি, 1 নম্বর। আমি বরাবরই নাটক করিয়েছি, নাটক করিনি যদিও, কিন্তু নাটক করিয়েছি। ক্লাসে আমি নাটকই পড়াতাম, নাটক এবং কবিতা। তো নতুন এই যে আমাদের এখানে ভালো লাগলো, বিমল আছে, বিমল সোম বা অন্যান্য প্রশিক্ষকরা আছেন, নির্মল আছে সর্বোপরি, যে এই ইয়াং নাটক, এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের নতুন প্রজন্মকে এই যে নাটকের ভাবে উদ্বুদ্ধ করছে, এইটা খুব ভালো লাগলো। এবং একেবারে 12টা থেকে 4টে পর্যন্ত, 5টা পর্যন্ত তারা নাটকের নানা ভাব শেখাচ্ছে, ভঙ্গি শেখাচ্ছে, ভাষা শেখাচ্ছে, এবং কিভাবে নাটকের সঙ্গে সমাজের একটা সম্পর্ক আছে সেইটাও শেখাচ্ছে। আমার খুব ভালো লাগলো যে ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা, তারা ভবিষ্যতে, মানে এখন তো অন্যরকম পথ, অন্যরকম সমাজ, কিন্তু এরা যে নতুন ভাবনায় এগিয়ে এসেছে তার জন্য সবাইকে অভিনন্দন রইল। আর যারা এদিকে এনেছে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। খুব ভালো হোক তোমাদের, তোমাদের সত্যি আমি আন্তরিকভাবে আশীর্বাদ করছি, ভালোবাসা জানাচ্ছি যে তোমরা এই সমাজের একটা বিরাট কাজ করছো। আমি তোমাদেরকে ছবি তুলব।